আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর একটা ইন্টারভিউ দেখলাম। তো এই ইন্টারভিউটা দেখে রাগে গা জ্বলে যাচ্ছে। তা আপনাদের আগে দেখাই। তারা ভালো ক্রিকেট খেলেন তাই হেরে গেছে। না, হতাশ হয়ে ফিরে গেছেন। আমার মনে হয় যে তো উনি এখানে বলতেছে যে উনাকে হয়তো বা প্রশ্ন করছে যে আপনারা কেন জিতলেন না বা আমেরিকার সাথে জেতা উচিত ছিল। উনি কি বলতেছে, অকপটে স্বীকার করতেছে যে আমরা ভালো ক্রিকেট খেলি নাই, তাই আমরা জিতি নাই। তাহলে তোমরা ওইখানে কি করতে গেছো? তোমরা যে ভালো ক্রিকেট খেলো নাই, তোমরা কি করতে গেছো কি ওইখানে? আর উনার অ্যাটিটিউড দেখেন, বা উনি যে উনার একটু ন্যূনতম লজ্জাবোধ যদি থাকে, হ্যাঁ, তাহলে উনি এইভাবে প্রেস কনফারেন্সে এইভাবে কথা বলতে পারে না। অনেক বড় বড় প্লেয়ারের প্রেস কনফারেন্স আপনারা খেয়াল করে দেখবেন, তারাও এইভাবে বেয়াদবের মতো কথা বলে না। 2 দিন হলো ক্যাপ্টেন হইছে, এখনই যে পরিমাণ বেয়াদবের মতো কথা বলতেছে ভাই। আর এগুলা একমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব, অন্য কোনো দেশে সম্ভব না। তা আমরা যদি, হ্যাঁ, তার যে এই পোস্ট, ঠিক আছে, এই এই পোস্টটাতে দেখি মানুষ হচ্ছে কি কমেন্টস করছে। দুই একটা কমেন্টস একটু পড়বো। সেটা হচ্ছে, লিটন দাদা ও শান্ত ভাইয়াকে উগান্ডা দলের বিপক্ষে খেলিয়ে ফর্মে ফিরিয়ে আনার জোর দাবি জানছি। হ্যাঁ, তারপরে আরেকজন লিখছে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বাংলাদেশের জাতীয় নারী দল ক্রিকেট দলের সাথে একটা সিরিজ দিতে হবে। সিরিজ দিলে সেটা হচ্ছে, সেটা বলতেছে সেটাও নারীদের সাথে বাংলাদেশ হচ্ছে পারবে না। হ্যাঁ, তারপরে আরেকজন লিখছে যে এদেরকে একটা কাজ করা উচিত, ভালো খেললে যেমন গিফট দেওয়া হয়, সেরকম যখন খারাপ খেলতেছে তখন তাদের বেতন বেতন কাটতে হবে। এইটা কিন্তু একটা যৌক্তিক কথা বলছে। হ্যাঁ, যে তারা ভালো খেললে গিফট দিচ্ছেন আপনারা, আর হচ্ছে প্রতিনিয়ত খারাপ খেলতেছে, কিন্তু সেক্ষেত্রে তাদের কোনো পানিশমেন্ট দেওয়া হচ্ছে না। আর এই পানিশমেন্ট না দেওয়ার জন্যই যে তাদের মনের মধ্যে কোনো ভয় নাই, এই জন্যই হচ্ছে তারা যা ইচ্ছা তাই করে খেলতেছে। হ্যাঁ, খেলে হচ্ছে প্রেস কনফারেন্সে আইসা একটা ভাব নিয়ে বসে আছে। হ্যাঁ, এবং ভাব নিয়ে কথা বলতেছে, নির্লজ্জ কোথাকার। তোমাদের পিছনে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, আর তুমি যে বেশরমের মতো এভাবে কথা বলো, তোমার মধ্যে কোন ধরনের দায়িত্ববোধ আছে কিনা? তুমি নির্লজ্জ অপদার্থ। একদম সঠিক কথা বলছে ভাই, যে কথাটা আমি বলতেছিলাম, যে প্রেস কনফারেন্সে আইসা যে এইভাবে নির্লজ্জের মতো তারা কথা বলতেছে, আর তাদের পিছনে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, যেদিকে আমাদের আহ আশেপাশে কত অসহায় মানুষ আছে, তারা খেতে পাচ্ছে না। আমার মনে হয় যে ক্রিকেট খেলায় আর কোনো ইনভেস্টমেন্টই করা উচিত না, একেবারে বন্ধ করে দেওয়া উচিত। তো এই যে দেখেন, যতগুলা কমেন্টস দেখতেছি ম্যাক্সিমাম কমেন্টসই হচ্ছে নেগেটিভ কমেন্টস। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ভালো খেলেন নাই, আপনারা ভালো কেন খেলেন নাই? কারণ আপনাদের প্রিপারেশন ভালো নাই। এখন আপনার প্রিপারেশন ভালো নাই, সেখানে আমার কি করার আছে? আমরা দর্শকরা আমরা কি করব? আপনারা আপনারা ভালোভাবে কেন প্রিপারেশন নিলেন না? কেন আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে খেলতে গেলেন না আমাকে বলেন। ভালো প্রিপারেশন নিয়ে যদি আপনারা খেলতে যাইতেন, তাহলে অবশ্যই আপনাদের খেলা ভালো হইতো।